এই জন্য যেখানে ইকামাতুদ্দিন আছে যে আয়াতে, সেই আল্লাহর দ্বীনের সকল কাজগুলো আপনি অথবা এই কাজগুলো যেইখানে যার সাথে সম্পৃক্ত, সেটা মানুষের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আরও যত কিছু আছে, সকল জীবনে সকলখানে আল্লাহর দ্বীনের যেই বিধিবিধানগুলো আছে, এটা যদি আমি আপনি যেখানে ব্যক্তিগতভাবে সেখানে ব্যক্তিগতভাবে, যেখানে পারিবারিকভাবে সেখানে পারিবারিকভাবে, যেখানে সামাজিকভাবে সেখানে সামাজিকভাবে, যেখানে রাষ্ট্রীয়ভাবে সেখানে রাষ্ট্রীয়ভাবে, এবং আরও বৃহত্তর অঙ্গনে যেখানে যা আছে সেইটাকে পরিপালন করার নাম হচ্ছে ইকামতের দ্বীন। এই জন্য আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, সূরা আশ-শূরার 13 নম্বর আয়াতে, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। সূরা আশ-শূরার 13 নম্বর আয়াতে 5 জন উলুল আজম রাসূলের নাম উল্লেখ করে আল্লাহ বলছেন যে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, তাদের প্রতি প্রত্যাদেশ করা হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে, আন আকিমুদ্দিন, দ্বীনকে প্রতিষ্ঠিত করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এ ব্যাপারে তোমরা মতনৈক্য করো না। আন আকিমুদ্দিন, দ্বীন প্রতিষ্ঠিত করো। এর তাফসিরে আস-সাঈদী, সৌদি আরবের পূর্বকালের ইমামদের, বর্তমান সময় না, আরও অনেক বছর আগে, 50-60 বছর আগের একজন ইমাম, একজন আলেম, তিনি তার তাফসির লিখেছেন। এটা সংক্ষেপে তাফসিরুস সাঈদী বলা হয়, কিন্তু এটার নাম হচ্ছে তাইসিরুল করিম ফি কালাম তাইসিরুল করিমুর রহমান। এই ধরনের তাইসিরুল করিমুর রহমান ফি তাফসিরুল কালামিল মান্নান, নামটা পুরো তাফসির নামটা সংক্ষেপে বলা হয় তাফসির আস-সাঈদী। তার নাম হচ্ছে আব্দুর রহমান আস-সাঈদী। তিনি এই আয়াতের তাফসির উল্লেখ করছেন, আন তুকিমু জামিআ শারাই'id দ্বীন উসুলিহি ওয়া ফুরুইহি ওয়া আন তাকিমু বিআনফুসিকুম ওয়া আন তাজতাহিদু ফি ইকামাতি গায়রিকুম। অর্থাৎ দ্বীনের আসল মৌলিক অমৌলিক শাখা প্রশাখা যত কিছু আছে সবগুলোকে তোমরা প্রতিষ্ঠিত করো। এরপরে যেটা নিজের সাথে সম্পৃক্ত সেটা কায়েম করো, আর যেটা অন্যদের সাথে সম্পৃক্ত সেখানেও যাতে কায়েম হয় এই জন্য চেষ্টা করো। ওয়া আনতাজতাহিদু আন তুকিমু ফি ইকামাতি গায়রিকুম, অন্যরাও যাতে করে আল্লাহর দ্বীন পরিপালন করে, বাস্তবায়ন করে, এই ব্যাপারে তুমি চেষ্টা করো। তাফসির আস-সাঈদী, এই সূরা আশ-শূরা 13 নম্বর আয়াতে, এই তাফসিরে, তার এই তাফসির আস-সাঈদীতে যারা আরবি পড়তে পারেন, এটা বাংলা বোধহয় অনুবাদ নেই, তারা দেখতে পারেন, এই আয়াতের তাফসিরে তিনি উল্লেখ করছেন। মুআজ্জাজ হাযিরিন,